ভাই এনে কিন্তু প্রচুর মাছ ধরা পারদর্শী, সব থেকে ইনি বেশি মাছ পায় আর কি। এনারা নাকি মাছ এটা আমি তো খুলে দেখাই। টেনে নিয়ে যাচ্ছে। সাপটা দেখেন, এই যে যেটা হচ্ছে সাপ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ওয়ার্ক করতেছি আর কি, একদম সকাল সকাল। আর সূর্য কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমাদেরকে আমি একটু দেখাই, এই যে দেখেন সানসেট। সূর্য কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে ওয়ার্ক করতেছি কিছুক্ষণ, কারণ সকালবেলা একটু ওয়ার্ক করতে শরীরে কিন্তু একদম তরতাজা হয়ে থাকে আর কি। সেজন্য হচ্ছে একটু আমিও সামান্য ওয়ার্ক করতেছি আর কি। তো এই যে সূর্য কিন্তু আস্তে আস্তে উঠতে গেছে। আর দেখে দেখো, এটা হচ্ছে একটা জুম যেটাকে বলি আমরা আর কি। এখানে কিন্তু কলা গাছও লাগা হয়েছে। এর আগে কিন্তু ধান লাগা হয়েছিল এখানে, ধানগুলো পেকে মানে কেটেও নেওয়া হয়েছে, যাকে বলে আমরা কি জুমের ধান। আর কিন্তু কলা গাছও লাগাইছে, এই যে কলাগুলো কিন্তু অনেক সুন্দর, মানে কলা বাগানও করছে আর কি। মানে একটা জায়গা থেকে সব কিছু করা যায় জুম। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে তিলের গাছ। এই যে তোমাদেরকে আমি একটু জুম দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে এগুলো মনে হয় সাদা তিল হবে আর কি। আর পিছিয়ে আছে কিন্তু শিমুল আলুর গাছও আছে, ওখানে কিন্তু অনেক কিছু আছে যা কিন্তু আমরা মানে লাগিয়ে থাকি আর কি জুমে। অনেক প্রকার তরকারি আর গাছ মানে যা সব কিন্তু খাওয়া যায়। আর এই জুমে যেগুলো লাগানো হয় ওইগুলো বাজার মূল্য কিন্তু অনেক বেশি আমাদের পাহাড়িদের সাপ্তাহিক বাজারে আর কি। আর এই দেখো গাছগুলো, দেখো এই কলা গাছগুলো কত বড় বড় করে উঠতেছে। এই যে মনে হয় যেন একবারে কলাগুলো অনেক বড় বড় হবে আর কি। আর এই যে তিলের গাছগুলো, এই যে হ্যাঁ। আর আমি ওয়ার্ক করতে করতে আসছি একটু সামান্য একটু রোদ পাওয়ার জন্য, কারণ এদিকে আমি মানে ওখান থেকে সূর্যটা একটু উঠতেছে দেখতেছি। মনে হচ্ছে আমার মনে হয়েছিল হয়তো রোদ থাকতে পারে, সেজন্য ভাবলাম একটু যাই। আর আমি এসে বসে এখানে, আমি কিন্তু এখনো ব্রাশ করিনি, তাও তোমাদেরকে একটু আমি এইটা একটু দেখাই আর কি। হ্যাঁ, এই যে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এখান থেকে দেখা যায়। হ্যাঁ, এই যে সব কলা বাগান এখানে এখন। এই যে শিমুল আলু গাছ, আর ওখানে কিন্তু হলুদ গাছও রয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় হলুদও চাষ করেছে আর কি। এই যে, আর এটা কিসের শাক হতে হয়? হ্যাঁ, এটা মনে হয় আমরা বলি কি রাং নাকি কি বলি, ওইটার লতা হবে আর কি, শাক হবে। হ্যাঁ, তো আমি একটু রোদ পোহা আর কি। এখান থেকে একটু প্রচুর রোদ আসতেছে এখানে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন সূর্য মামা আমাকে এখান থেকে রোদ পোহানোর জন্য প্রচুর সুযোগ করে দিয়েছে আর কি। আমার উদিতাও আনি নাই, হুট করে ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আর সেজন্য একদম এখানে আছি আর কি। একদম এখন রোদ পোহাবো কিছুক্ষণ, তারপরে হচ্ছে আবার বাসায় চলে যাব। তো গাইস, ওখান থেকে মানে বাড়িতে এসে এখন গোসল টোসল করে এখন যাচ্ছি হচ্ছে দোকানে আর কি। একটু ঘুরবো ফিরবো, এক নাস্তা করবো। তো এখন হচ্ছে বিকাল হয়েছে, আর আমি দোকানে যাচ্ছি বেড়াতে আর কি। তো গাইস, হঠাৎ দেখি আবার ছোট ভাইরা মানে এখানে বসে ফাটতেছে আর কি। একটু দেখাই তোমাদেরকে আমি, ওরা আসলে কতগুলো মাছ পেয়েছে আর কি। এখানে মাছ উঠে কিনা, বাবা এখানে পানি দেখলে তো মনে হয় একদম মানে মাছ থাকবে আর কি, মাছ প্রচুর থাকা যায়। ওরে বাবা, কই এগুলা?
এগুলা নাকি মাছ। পালা দাম দে একটু, তোমাদের আমি একটু খুলে দেখাই। Yes. Wow, ভাই বড় একটা মাছ এই যে বিশাল মাছ। হে খাইমা এত দাঁড় আগে। ও ভাই সাপ দেখেন কত বড় একটা থাকি মাছ নাকি এটা। বিগ বস যাই হোক রেখে দিই, পালাই যাবে আবার পরে আমাকে কিনে দিতে হবে এই মাছটা। কয়টা 2-3টা নাকি? আরেকটা কি আছে এটা তেলাপিয়া মোটামুটি। এই যে এখানে এরা বসে পারতেছে আর কি। এই দেখো সবাই একদম মাছের দিকে শুধু তাকিয়ে আছে। এই যে নিয়ম মাছের দিকে তাকিয়ে আছে। আর এখানে নাকি সাপ নাকি একটা আছে। সাপ সাপ ভাই এত বড় সাপ কেমনি? ও এই যে যেটা নাই ভাই, এই যে সাপটা দেখেন, এই যে যেটা হচ্ছে সাপ। সাপ দেখছেন ভাই? উরে কত বড় সাপ। যাই হোক ভাই রেখে দিই, আমার কিন্তু ভয় হচ্ছে। আমি সাপ কিন্তু প্রচুর ভয় পাই, সেটা জীবিত হোক বা মৃত হোক। ক্যাশো দিয়ে নাকি? ক্যাশো কিনে দিব তো। এই যে ভাই সাপ আসল ফিশিং খারে হয় এটাকে বলেন। এই যে একটা চেয়ার হাতে দেখি চেয়ারা দেখি বা ওরে এই যে বসিতে মাছ রাখছে। বাবা ও বাবা ভাই এনে কিন্তু প্রচুর মাছ ধরা পারদর্শী। সব থেকে ইনি বেশি মাছ পায় আর কি। এনারা নাকি মাছ এটা এত মাছ কেমনে পাও রে ভাই আমাকে একটু বলো। এই যে এই যে আবার বসিতা রাখতেছে। এই যে আবার কখন জানি একটা মাছ বেঁধে যায় এখানে সব করে। সারা এখানে শুধু ওই যে আবারও টানতেছে। এই যে ভাই মানে বসিদার রাখার সাথে সাথে একদম মাছগুলো টপ দিয়ে শুরু করে দিয়েছে আর কি, কামড় দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ এই যে চুপ করে বসে আছে এনে দেখা যায়। যাই হোক এখানে একটা বড়শি, ওখানে একটা বড়শি আবার ওই যে টেনে নিয়ে যাচ্ছে। এই যে ওরে বাবা ভাই দেখেন তোমরা, এই যে টেনে নিয়ে যাচ্ছে। ও এই যে এদিকে একটা বড়শিতে মাছ টক 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 করে কামড় দিতেছে। এই যে দিতেছে। তো এরা তাদের মতো করে তারা বসে ফাদক, আমি এখন ঘুরতে যাই। হ্যাঁ এমনিতেও বাড়িতে একা বসে বসে ভালো লাগে না, বিকাল বেলা একটু ঘোরাঘুরি করলে মনটা একটু শান্তি লাগে আর কি। তো আর আমি সেজন্য হচ্ছে যাইতেছি আর কি। তো চলো আমরা দোকানের দিকে ঘুরতে যাই। হ্যাঁ লেগো ভাই। তো দোকান থেকে এই যে ডেরি মিল্ক চকলেট একটা নিয়ে নিলাম, খাওয়া যাক। তো গাইস আমার চকলেটটা আনবক্সিং করা শেষ। এই যে এখন শুধু খাইলেই হবে। হ্যাঁ এই যে চকলেটটা দেখেন ভাই, খাইতে অনেক মজা হবে। মজা প্রচুর মজা আছে সত্যি। দেখো দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাদের মতো। হ্যাঁ এই
তো আসলে কিছু কাজের জন্য ভিডিও করতে পারিনি, অনেক ক্লান্ত। এখন আসছি হচ্ছে বাসায়, এখন ঘুমাবো আর কি। হ্যাঁ, অনেক ক্লান্ত হয়েছে ভাই কাজের জন্য, অনেক কাজের চাপ, সেজন্য হচ্ছে ভিডিওটা করতে পারিনি আসলে সত্যি। তো অবশ্যই আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে ভাই হিসেবে, হ্যাঁ, পাশে থাকবেন আর কি। ধন্যবাদ, টাটা, গুড বাই। হ্যাঁ।